সালে সিলেট স্টেশন রোডে যাত্রা শুরুর পর থেকে আজও আপনাদের সেবার পাশে আছে ঐতিহ্যবাহী লতিফ ট্রাভেলস। স্টেশন রোড ছাড়াও উপশহরের রোজভিউতে লতিফ ট্রাভেলসের দ্বিতীয় শাখা এবং পূর্ব জিন্দাবাজারের আরবি কমপ্লেক্সে আমাদের তৃতীয় শাখা। সৌদি সরকার কর্তৃক পুরস্কারপ্রাপ্ত হজ ও ওমরা এজেন্ট, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকার ভিসা প্রসেসিং ও টিকেটিং সুবিধা এবং ইন্ডিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়া ভ্রমণের প্যাকেজ সহ বিশ্ব ভ্রমণের যে কোনো সহায়তায় আপনাদের অপেক্ষায় লতিফ ট্রাভেলস। আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস সিলেটের খবরে। আপনাদের সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনাম। সিলেট সহ সারা দেশে তীব্র ভূকম্পন অনুভূত। রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা 6.7। বিশ্বে বাংলাদেশ মর্যাদাশীল আসনে অধিষ্ঠিত। কেটেছে ইমেজ সংকটও, জানালেন জাতিসংঘের নিযুক্ত সদ্য বিদায়ী বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ডক্টর আবুল কাশেম আব্দুল মোমিন। শেষ হয়েছে বিসিএস সিলেট শাখা ও এসসিসিআই এর যৌথ উদ্যোগে আয়োজিত আইসিটি এক্সপো সিলেট 2015। ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে ছাতকের জাউয়া বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন 2015 সম্পন্ন। এবং বেসরকারি খাতে চলে যাচ্ছে বাংলাদেশ ফুটবল একাডেমির দায়িত্ব, জানালেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। সিলেট সহ সারা দেশে তীব্র ভূকম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের তীব্রতায় সিলেট নগর জুড়ে আতঙ্ক দেখা দেয়। ভোরে ভূমিকম্পের সময় লোকজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। সোমবার ভোর 5:05 দিকে এই ভূকম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 6.7। এর উৎপত্তি স্থল ভারতের মণিপুরে ভূপৃষ্ঠ থেকে প্রায় 60 কিলোমিটার গভীরে। এ সময় তাড়াহুড়ো করতে গিয়ে 32 জন আহত হন। এর মধ্যে কয়েকজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া মহানগরীর জিন্দাবাজার এলাকায় একটি মার্কেটের নির্মাণাধীন কিছু অংশ ভেঙে পড়ে। বছরের প্রথম দিনের সকালেই নতুন বই হাতে পেল সুনামগঞ্জের 4 লাখ শিক্ষার্থী। সকাল 9টার দিকে সুনামগঞ্জের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। শহরের সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হজরত আলী, সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক মোল্লা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক শহরের সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, শহর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সৃজন বিদ্যাপীঠে বই বিতরণ করেন। অতিরিক্ত জেলা প্রশাসক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, সুনামগঞ্জ জেলার প্রায় 4 লাখ শিক্ষার্থীর হাতে বছরের প্রথম দিনে নতুন বই তুলে দেওয়া হয়েছে। নতুন বই পেয়ে শিক্ষার্থী খুবই খুশি। বিশ্বে বাংলাদেশ এখন মর্যাদাশীল আসনে অধিষ্ঠিত। কেটেছে বাংলাদেশের ইমেজ সংকটও। সবাই এখন বাংলাদেশকে সমীহ করে। এমনটাই জানালেন জাতিসংঘে নিযুক্ত সদ্য বিদায়ী বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও সাবেক রাষ্ট্রদূত ডক্টর আবুল কাশেম আব্দুল মোমিন। দেশের প্রতি প্রবাসীদের অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ প্রতি বছর দেশে প্রবাসী দিবস পালনের কথাও জানালেন এই কৃতি ব্যক্তিত্ব। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুল মালিক জাকা। ক্যামেরায় ছিলেন বেলাল আহমেদ। সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স অবস্থান, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, মাতৃমৃত্যু হার হ্রাস, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন বিষয়ে বাংলাদেশের দৃঢ় পদক্ষেপ, এমজিডি অর্জন, সর্বোপরি জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের সাফল্য বিশ্বসভায় বাংলাদেশের অবস্থানকে উচ্চ আসনে নিয়ে গেছে। চ্যানেল এসকে দিয়ে এক বিশেষ সাক্ষাৎকারে এমন কথাই দৃঢ়তার সাথে বললেন ডক্টর AK আব্দুল মোমেন। মাননীয় প্রধানমন্ত্রী কয়েকটি বড় বড় ডিসিশন নিলেন। একটা যেমন বললেন জিরো টলারেন্স টু টেরোরিজম। এই ভালো কাজ হচ্ছে দেশে বলে দারিদ্র্য আমরা দূর করে ফেলেছি। আরেকটি যেটা হচ্ছে পিস কিপিং। আমরা পিস কিপিংয়ে এখন অনেক দিন ধরে আমরা 1 নম্বর। এতে আমাদের
লেভারেজ বেড়েছে, ক্ষমতা বেড়েছে। এখন ইউএনের এভরি করাইডোরে, এভরি সেশনে সবাই বাংলাদেশের, আমাদের এই ব্যাড ইমেজটা চলে গেছে। পে স্কেল বাস্তবায়ন ও পদ্মা সেতু নির্মাণে সরকারের সিদ্ধান্তকে পরিণামদর্শী আখ্যায়িত করে ডক্টর মোমেন এটা দেশের জন্য বড় সাকসেস বলে মন্তব্য করেন। এ প্রসঙ্গে তিনি বিশ্বব্যাংকের ভূমিকারও কড়া সমালোচনা করেন। এইটা হচ্ছে দেশের সাকসেস, কত উপরে আমরা উঠে গেছি। এখন ওই ওয়ার্ল্ড ব্যাংকটা দুইবার চিন্তা করবে আমাদের সাথে কিছু বদ কাজ করতে, আর তারা মাতব্বরিতে শেষ, তারা কাজের থেকে বেশি আপনার পরামর্শ দেয়। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকারী দেশের ভাবমূর্তি উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করায় প্রধানমন্ত্রী তার প্রতি সন্তুষ্ট। তিনি দেশে এসে তার মেধা ও অভিজ্ঞতা দেশের মানুষের কল্যাণে ব্যয় করুন, এটা প্রধানমন্ত্রী চান। এ প্রসঙ্গে তিনি বলেন, এবারে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একটা সুযোগ করে দিয়েছেন দেশে আসার জন্যে। আমি খুব আপনার কৃতজ্ঞ যে উনি আমাকে সুযোগ করে দিয়েছেন। কী কাজে লাগাবেন উনি এটা জানেন, তবে দেশে কাজের কোনো অভাব নাই। আপনি কাজ করতে চাইলে দেশে অনেক কিছু করার। প্রবাসীদের তাদের দেশের প্রতি অবদানের স্বীকৃতিস্বরূপ প্রবাসী দিবস পালনের দিনক্ষণ ঘোষণার ব্যাপারে প্রধানমন্ত্রী খুবই আন্তরিক জানিয়ে ডক্টর মোমেন বলেন, এনবিআর দিবস পালনের মাধ্যমে সরকার প্রবাসীদের দেশের কল্যাণে আরও সক্রিয় করতে যেমনি সমর্থ হবে, তেমনি তাদের সুখ দুঃখ বিষয়েও সম্যক ধারণা লাভ করে তা নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে পারবে। এই কদিন আগে লন্ডনে যখন ছিলাম, তারা আমাকে বলেছেন যে বাংলাদেশে, ইন্ডিয়াতে এনআরআই ডে আছে, বাংলাদেশে যদি প্রবাসী দিবস ঘোষণা করা হয় তাহলে খুব ভালো হয়। উদ্দেশ্য কি, তখন প্রবাসীদের আমরা রিকগনাইজ করব, তারা এসে তাদের জ্ঞান অভিজ্ঞতা নিয়ে আমাদের বলবেন, আর তারা তাদের ইনভেস্টমেন্ট করবেন, এবং সে সাথে দে উড বি এ গুড, তারা আমাদের উইল বি আওয়ার ফ্রেন্ডস টু অ্যাব্রড। মাননীয় প্রধানমন্ত্রী এতে কোনো আপত্তি নাই। তিনিও মনে করেন প্রবাসীদের রিকগনাইজ করা এবং এই ধরনের একটা এনআরবি ডে, প্রবাসী দিবস করতে ওনার আপত্তি নাই। নিজ জেলা সিলেটকে নিয়েও রয়েছে ডক্টর মোমেনের নানা ভাবনা। তার মতে দেশীয় উন্নয়নের যে অভাবনীয় সাফল্য হচ্ছে, সেই দিক দিয়ে সিলেট এখনও অনেক পিছিয়ে রয়েছে। আব্দুল মালিক জাকা, চ্যানেল এস নিউজ, সিলেট। বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান বলেছেন, সুশিক্ষা গ্রহণের মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থীদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, শিক্ষামন্ত্রী তথা সরকারের মূল লক্ষ্যই হচ্ছে নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করা। ফলে সরকার শিক্ষাক্ষেত্রকে সবচেয়ে গুরুত্ব প্রদান করছে। পাশাপাশি প্রবাসীরাও বিভিন্ন ধরনের বৃত্তি প্রদান করে শিক্ষার্থীদের বিভিন্নভাবে উৎসাহিত করছেন। বুধবার বিয়ানীবাজার উপজেলার চারখাই উচ্চ বিদ্যালয়ে ও জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয়ে ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী প্রদত্ত সেলিম চৌধুরী কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে বিদ্যালয়ের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি বিতরণ করা হয়। এ সময় ব্যারিস্টার আবুল কালাম চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষে চারখাই উচ্চ বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান। সংবর্ধিত অতিথি ব্যারিস্টার আবুল কালাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আব্দুল খালিক, লন্ডন প্রবাসী আব্দুল আজিজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চ্যানেল এস এর স্টাফ রিপোর্টার এম হাসানুল হক উজ্জ্বল, সেনা কর্মকর্তা জমরুল ইসলাম। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীর মধ্যে বৃত্তির টাকা তুলে দেন অতিথিবৃন্দ। বিশ্বনাথ খেলাফত মজলিস আয়োজিত ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল মতিনের সভাপতিত্বে সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুনতাসির আলী উপস্থিত ছিলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা খেলাফত মজলিসের সহ সভাপতি মাওলানা কারি সিরাজুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক হাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, শিক্ষা বিষয়ক সম্পাদক ও বালাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আসগর, নবীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফয়সল তালুকদার, গোয়াইনঘাট থানা শাখার সভাপতি আব্দুর রহিম, সিলেট এমসি কলেজ ছাত্র মজলিসের সাবেক সভাপতি তাহের আব্দুল্লাহ। সম্মেলনে বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিসের সহ সভাপতি মাওলানা আব্দুল মতিন, মাওলানা উবায়দুল হক, সাংগঠনিক সম্পাদক হাফেজ মুহসিন, সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ শরীফ উদ্দিন, বায়তুল মাল সম্পাদক এনামুল হক, সমাজ কল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম জাকারিয়া সহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে দেশবাসীর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। জকিগঞ্জ বারোহাল বালিটেকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শাহ মোহাম্মদ ফয়সুল চৌধুরী কল্যাণ ট্রাস্ট দ্বিতীয় উপবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। বুধবার সকালে পরীক্ষা চলাকালীন সময়ে প্রধান অতিথি হিসেবে হল পরিদর্শন করেন মৌলভী চাইর আলী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি তোফায়েল আহমেদ।
বালিটেকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রওশনারা চৌধুরী, শাহ মোহাম্মদ ফয়সল চৌধুরী, কল্যাণ ট্রাস্টের সচিব সাদিক আহমদ তাপাদার, নির্বাহী সদস্য জাসিম আহমদ, নির্বাহী সদস্য এম.এ. রৌফ শাহেদ, সাদেউল হোসেন আখেদ, আসাদ আহমদ, বিশেষ অতিথি ছিলেন মুফতি মশহুদ আহমদ চৌধুরী, সৌরভ আহমদ, প্রধান শিক্ষক সাদিকুর রহমান চৌধুরী, নিজাম উদ্দিন, সাইফুর রহমান। পরীক্ষায় বিভিন্ন স্কুলের ৩৫০ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। পরিদর্শনকালে অতিথিরা বলেন, শাহ মোহাম্মদ ফয়সল চৌধুরী কল্যাণ ট্রাস্ট ইতিমধ্যে অনেক প্রশংসা অর্জন করেছে। তারা গত বছরেও এরকম মেধাবৃত্তি প্রদান করেছে। এ উদ্যোগের ফলে একদিকে যেমন ছাত্রছাত্রীদের মেধা বিকাশে ভূমিকা রাখবে, অন্যদিকে ছাত্রছাত্রীদের লেখাপড়ায় আরও মনোযোগী করে তুলবে। তাই তাদের এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান অতিথিরা। খুবই আনন্দ বুক করছি আমরা সবাই মিলে যে এই পরীক্ষাটা, এতে গিয়া আমাদের এলাকার শিক্ষার মান প্রসারিত হবে। আগামী দিনেও শাহ মোহাম্মদ ফয়সল চৌধুরী কল্যাণ ট্রাস্টের মাধ্যমে এই ধরনের উপবৃত্তি চালু থাকতো আমরা আশা করি। এবারে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে দেখবেন। শেষ হয়েছে বিসিএস সিলেট শাখা ও এসসিসিআই এর যৌথ উদ্যোগে আয়োজিত আইসিটি এক্সপো সিলেট 2015। ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে ছাতকের জাউয়া বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন 2015 সম্পন্ন। এবং বেসরকারি খাতে চলে যাচ্ছে বাংলাদেশ ফুটবল একাডেমির দায়িত্ব, জানালেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। সালে সিলেট স্টেশন রোডে যাত্রা শুরুর পর থেকে আজও আপনাদের সেবার পাশে আছে ঐতিহ্যবাহী লতিফ ট্রাভেলস। স্টেশন রোড ছাড়াও উপশহরের রোজভিউতে লতিফ ট্রাভেলসের দ্বিতীয় শাখা এবং পূর্ব জিন্দাবাজারের আরবি কমপ্লেক্সে আমাদের তৃতীয় শাখা। সৌদি সরকার কর্তৃক পুরস্কারপ্রাপ্ত হজ ও ওমরা এজেন্ট, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকার ভিসা প্রসেসিং ও টিকেটিং সুবিধা এবং ইন্ডিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়া ভ্রমণের প্যাকেজ সহ বিশ্ব ভ্রমণের যে কোনো সহায়তায় আপনাদের অপেক্ষায় লতিফ ট্রাভেলস।